হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে বাইরে ঘুরতে যাওয়া নিয়ে। মূলত আমি গিয়েছিলাম আমার একটা কাজের জন্য। আমার একটা জরুরি কাজ ছিল নির্বাচন অফিসে। তো এটাতে গিয়ে দেখলাম আজকে কাজটা হচ্ছে না। এটা কালকেই করতে হবে। আমাকে কালকেই আসতে হবে। তো আমার হাসব্যান্ড আজকে অফিস থেকে ছুটি নিয়েছিল যেহেতু আমার কাজটার জন্য এটা হয় নাই। তো সে বলল যে, "চলো এদিকে একটা পার্ক আছে কাছেই। চলো আমরা যাই। এখানে একটু ঘুরে আসি।" তো বললাম, "আচ্ছা ঠিক আছে চলো।" তখন টাইমটাও বেশি ছিল না, ১০টাই ছিল। তো গিয়েছিলাম তখন হয়তো পার্কটা কিছুক্ষণ আগে হয়তো ওপেন করছে। তো গেলাম, দেখলাম অনেক বেশি রোদ আর মানুষও তেমন একটা ছিল না। হয়তো বিকালের দিকে একটু মানুষ বেশি হবে দোকানপাটগুলা। তারপর অনেকগুলা রাইডার্সও তখন বন্ধ ছিল। তো দেখলাম কিছু গার্জিয়ান আসছে। আমার মেয়ে তো ভীষণ খুশি এই পার্কে গিয়ে। সে বুঝতেছে না, সে বলতেছে না আমি ঘোড়ার উপরেই চড়বো, ঘোড়ার উপর চড়বো, এবার বায়না করতেছিল। তো যাই হোক, এটা এখনো নতুন করছে যেহেতু এটাতে অনেক কাজ বাকি আছে। হয়তো সামনে আরও সুন্দর করবে। ভালোই লাগছে। এখানে কিন্তু এন্ট্রি ফি বেশি নেয় নাই, মাত্র ৩০ টাকা করে নিয়েছিল। আমি মনে করছিলাম এটা হচ্ছে সবার সাধ্যের মধ্যে থাকবে। বাচ্চাদের জন্য একটা ভালো একটা ঘোরার জায়গা হলো। আমি এটার লোকেশন বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার চট্টগ্রামের পটিয়াতে এটা একটা নাহার পার্ক বলে, নতুন করছে আর কি। এদিকে একটা বড় খেলার মাঠও ছিল, বেশি ভালো লাগছে। তারপর পাশে ছিল সুইমিং পুল, আর এটা ছিল বাচ্চাদের জন্য আর একটা ছিল বড়দের জন্য। তো মনে করছিলাম মেয়েকে সুইমিং পুলে নামতে দিব, কিন্তু দুর্ভাগ্যবশত তখন কিন্তু সুইমিং পুলের কাজ চলতেছে বলে তখন বন্ধ ছিল। আজকের মতো নাকি খুলবে না, এটার কাজ চলবে। মেয়েটা অনেক বায়না করতেছিল যে সুইমিং পুলে নামবে, কিন্তু ছেলেটা বললো আপু আজকে হবে না, আজকে বন্ধ, এখানে কাজ চলতেছে। এগুলো সব কিন্তু স্কুল কলেজের ছাত্রছাত্রী হচ্ছে আপনার স্কুল কলেজ ফাঁকি দিয়ে কিন্তু চলে আসছে পার্কের মধ্যে। দেখেন কি একটা অবস্থা, একটা গাছে কতগুলো হয়তো আম ধরছে, এখন একটা আমও নাই, ডাঁটি ছাড়া। ৩টা আম পড়েছিল, হয়তো ওগুলো কেউ দেখে নাই। তো আমি একটু দৌড়ে দেখলাম, কিন্তু আমি ছিঁড়ি নাই। তারপর মেয়েটার মতো করে আনন্দ করতেছে। ও কিন্তু বাইরে ঘুরতে গেলে অনেক বেশি খুশি হয়, অনেক বেশি হ্যাপি হয়ে যায়। ওর মতো করে ও মজা করে। ওরে নিয়ে এক জ্বালায় আছি। ও হচ্ছে কি এগুলা স্লিপারে উঠে কিন্তু ও বসেই থাকে, নামতে চায় না, ও ভয় পায়। ওরে পা ধরে টেনে টেনে নামাতে হয়। অনেকবার বোঝাই, তারপরেও হয় না। মেয়েটা কিন্তু নামতেই চায় না, ভয় পায়। এখানে গার্জিয়ান তেমন একটা বেশি ছিল না, বেশিরভাগ ছিল স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। দেখেন কি সুন্দর একটা ফুল, আমি ফার্স্ট দেখলাম। এই ফুলগুলোর নাম জানি না। তো আমার তখন বেশি রোদ থাকার কারণে আমি কিন্তু বেশি বাইরে ঘুরতে চাচ্ছিলাম না। বললাম একটু চলো কোথাও গিয়ে বসি। তো এদিকে আস্তে আস্তে দেখলাম একটা রাইডার্স খোলা ছিল। তখন বেশিরভাগ রাইডার্স কিন্তু বন্ধ ছিল, তখন ওপেন করে নাই। এই পার্কটা কিছুক্ষণ হয়েছে হয়তো, মনে হয় খুলছে। তো এই একটা হচ্ছে ট্রেন খোলা ছিল। মেয়েকে বললাম এটা চড়বে কিনা। হ্যাঁ, সে অনেক খুশি, বলছে হ্যাঁ চড়বে সে। তোর বাবা ওকে ট্রেনে তুলে দেয়। আর এদিকে কি অবস্থা দেখেন, এই ছেলেগুলো হচ্ছে স্কুল পালাই চলে আসছে, যার জন্য ক্যামেরা দেখে ভয় পাইছে। বলছে আপু ভিডিও করবেন না, বাসায় যেতে যাবে। আমার ইচ্ছে করছিল তখন ওদের সামনে কিন্তু ক্যামেরাটা নিয়ে গিয়ে বলি, দেখো তোমার গার্জিয়ানরা দেখুক তোমরা স্কুলে যাবে, বলে কি করো। যাই হোক, এটা একটা ফানি ছিল। আমার আসলে এরকম করার কোনো ইচ্ছেই ছিল না, এমনি বললাম আপনাদের সাথে। তো পার্কটা হচ্ছে অনেক বেশি সুন্দর লাগছিল আসলে। বাগানটা বেশি আমার ভালো লাগছে। সবগুলো গাছে কিন্তু কম বেশি ফুল ধরে আছে, অনেক বেশি সুন্দর লাগছে আমার। তো বেশি রোদ থাকার কারণে আর ঘরে কিছু কাজ ছিল বলে আমরা কিন্তু বেশিক্ষণ পার্কে থাকিনি, বের হয়ে আসছি। ঘন্টাখানেক ছিলাম মাত্রই। এরপর চলে আসছি হচ্ছে আমরা হচ্ছে একটা ক্যাফেতে, যেটার নাম ছিল রুপটপ কিচেন। আমি যখনই পটিয়াতে আসি কোনো কাজের জন্য, তখনই আমরা এই কিচেনে গিয়ে খাই। ভালো লাগে এখানের খাবার দাবার, অনেক বেশি ভালো লাগে আমার পরিবেশটা। খাবারের মানও কিন্তু অনেক ভালো। তো আমার মেয়েকে নিয়ে উঠলাম। এটা হচ্ছে উপরের থেকে বাইরের ভিউ দেখা যায়, ঠিক রাস্তার উপরেই। এটা রাস্তার পাশেই আর উপরেই, এই জন্য একটু রাস্তাটা ভালো দেখা যায়। আমি যখন আগে আসছিলাম এটা কিন্তু অনেক সুন্দর ছিল। এখন দেখলাম এটা পেন্টিংগুলো জোরে পড়ে গেছে, যার কারণে একটু দেখতে খারাপ লাগতেছে এটা। দেখেন এটা কত সুন্দর হয়েছে পেন্টিংটা। তো উঠলাম, উঠে হচ্ছে এটা হচ্ছে দেখেন এখানের ভিউ অনেক ভালো লাগে আমার। আসলে এখানে ভালো লাগে, বেশি বসে থাকি। এখানেও বসি, উপরেও বসা যায়, আবার একটা ছাদ আছে, ছাদেও বসা যায়। এর ডেকোরেশনটা করছে বেশিরভাগ হচ্ছে আপনার বেড়া দিয়ে আর হচ্ছে বাঁশ দিয়ে।
কেন কত সুন্দর ডেকোরেশন করছে। এদিকে একটা সাইকেল ছিল, ওটা তো লাইটও জ্বলে আবার। তো বেশি কিছু অর্ডার করি নাই, আমরা ইনস্ট্যান্ট পাওয়া যায় এরকম কিছু অর্ডার করছিলাম। তার মধ্যে ছিল নাচোসটা, অনেকগুলো নাচোস দিয়েছিল আসলে। তারপর আমার মেয়ের জন্য একটা আইসক্রিম অর্ডার দিয়েছিলাম, মেয়েটা আইসক্রিম খেতে চেয়েছিল। বেশি যদিও পুরোটা খাইতে পারে নাই, ছোটো মেয়ে মানুষ এখনও, বেশিটা পুরোটা খাই নাই ও, আমরাও খেয়েছিলাম তার থেকে অর্ধেক। তো আজকের মতো এইটুকু বিদায় আপনাদের সাথে। আপনারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন প্লিজ। আমার আপনাদের সাপোর্টের অনেক বেশি প্রয়োজন, আপনাদের ভালোবাসার অনেক প্রয়োজন। তো আমার অনেক কিছু ভুলও হইতে পারে, আপনারা আমার ভুলগুলো কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাবেন। আর আপনারা যদি একটা ভালো কমেন্ট করেন, আমি নতুন কিছু করার উৎসাহ পাই, সামনে যাওয়ার উৎসাহ পাই। আজকের মতো এটুকু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।